প্রিয় দিনী ভাইয়েরা, এই যে 7 শ্রেণীর ব্যক্তি, এরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে নিজেদের জীবনকে যাপন করেছেন এবং তারা তাদের এই জীবনে ইখলাসের সাথে আমল করেছেন। বিধায় তাদের এই বিশেষ বৈশিষ্ট্য এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মান প্রদর্শন করেছেন, সম্মান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে সর্বাগ্রে যার কথা উল্লেখ করলেন তিনি হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার। আমি এই বিষয়ে আলোচনার আগে শুরুতেই বলে রাখছি, ন্যায়পরায়ণ শাসক এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ এবং যুগশ্রেষ্ঠ আলেমগণ বলেছেন, দেশের যিনি শাসক, মুসলিমদের যিনি কর্তৃত্বের অধিকারী, তারা অনুরূপভাবে যে কোনো বড় দায়িত্বশীল ব্যক্তি আর অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে সংসারের পরিবারের যিনি গার্জিয়ান তিনিও এর অন্তর্ভুক্ত হবেন, যিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুআল্লিম শিক্ষক তিনিও এর অন্তর্ভুক্ত হবেন, যিনি সমাজের বিভিন্ন সেক্টরে বড় দায়িত্বশীল তারাও এর অন্তর্ভুক্ত হবেন। এর দ্বারা শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাদশাহ তারাই যে উদ্দেশ্য তা নয়, বরং যে কোনো দায়িত্বশীল ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে, দায়িত্বশীলদেরকে এই বিশাল সম্মান দান করবেন যদি তারা নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ হন। এখানে ইমামুন আদিলিন, ন্যায়পরায়ণ শাসক দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে তারা যারা দেশের শাসক, জনগণের শাসক, আর এর অধীনে চলে আসবে অন্যান্য দায়িত্বশীলরা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উল্লেখ করলেন? কারণ একজন রাষ্ট্রনায়ক, তার মাধ্যমে ইসলামী শরীয়ত বাস্তবায়ন করা, দেশের স্থিতিশীলতা, জনগণের মঙ্গল সাধন করা ইত্যাদি এই বিষয়গুলো যা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর অন্যতম বড় টার্গেট বা লক্ষ্য, এটা বাস্তবায়ন করা সম্ভব হয়, তারা এটা বাস্তবায়ন করতে পারেন। ফলে তারা যদি ন্যায়পরায়ণতার সাথে তাকওয়া অবলম্বন করে দেশ রাষ্ট্র পরিচালনা করেন, জনগণকে হকের উপর ঐক্যবদ্ধ রাখেন, জনগণের হক যথাযথভাবে আদায় করেন, অন্যায় করা, নিপীড়ন করা, দুর্নীতি করা এবং বেইনসাফ কায়েম করা, নিজ দলের লোকদেরকে প্রায়োরিটি দেওয়া, স্বাধীনতা দেওয়া এবং বিরোধী পক্ষের লোকদেরকে দমন করা, অন্যায়ভাবে তাদেরকে নানানভাবে হেনস্থা করা, এগুলো থেকে যদি বঞ্চিত থাকেন তবে তার জন্য এই বিশাল মর্যাদা রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, ন্যায়পরায়ণতার সাথে শাসন কার্য করা, পরিচালনা করা, দেখভাল করা, নিজ দায়িত্ব পালন করা, এটা নবুয়তের একটা অংশ। নবীদের এটা কাজ ছিল, দায়িত্ব ছিল। ফলে যারা এই কাজ করবে এই ভিত্তিতে আদালতের সাথে, ন্যায় ইনসাফের সাথে, তারা যেন নবুয়তের একটা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাইয়েরা, সাহাবাগণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতেন যে বিষয়গুলোর উপর, তার অন্যতম হচ্ছে ন্যায় ইনসাফ কায়েম করা। তাহলে ইনসাফের সাথে পরিচালনা করা এটা ইসলামের অন্যতম মূলনীতি। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি তার ইবাদতকে এই ন্যায়পরায়ণতার সাথে যথাযথভাবে আদায় করতে পারেন। এমন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। দুনিয়াতে যারা দায়িত্বশীল হয়ে ন্যায়পরায়ণ থাকে, হকের উপর অবিচল থাকে এবং স্বজনপ্রীতি বর্জন করে চলে, রব্বুল আলামিন তাদেরকে তাদের দোয়া ফেরত দেন না, বরং তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, 3 ধরনের ব্যক্তি, লা তুরাদ্দু দাওয়াতুহুম, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না, পরিত্যাগ হয় না, বিফলে যায় না। আল ইমামুল আদিল, 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল, কর্তৃত্বশীল, জিম্মাদার, ন্যায়পরায়ণ জিম্মাদার ব্যক্তি। ওয়াসাইম হাত্তা ইফতির,
অনুরূপভাবে রোজাদার ব্যক্তি যতক্ষণ না ইফতার করে, রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া। সম্মানিত দিনী ভাইরা, এ থেকে স্পষ্ট হয় যে একজন ন্যায়পরায়ণ দায়িত্বশীল ব্যক্তি কত মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা তো সেই ব্যক্তির দোয়াকেই ফেরত দেন না যাকে তিনি পছন্দ করেন। আল্লাহ তাআলা তো সেই ব্যক্তির দোয়াকে গ্রহণ করেন যাকে তিনি পছন্দ করেন। এমন ব্যক্তি যে দায়িত্বশীল হওয়া সত্ত্বেও বেইনসাফ করে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান রেখেছেন। প্রিয় দিনী ভাইরা, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার অতি নিকটে ঠাঁই দেবেন, আশ্রয় দেবেন। রব্বুল আলামিন বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রশাসক, ন্যায়পরায়ণ শিক্ষক, ন্যায়পরায়ণ অফিসের বস, ন্যায়পরায়ণ পরিবারের কর্তৃত্বশীল ব্যক্তি, অভিভাবক, গার্জিয়ান, এমন ব্যক্তিদেরকে তার অতি নিকটে আশ্রয় দেবেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ, তার যখন কোনো মিটিং হয়, তার ডানে তার বামে যারা বসেন তারা সাধারণত তার অতি আস্থাভাজন ব্যক্তিরাই, তার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিরাই, বিশ্বস্ত ব্যক্তিরাই, তার ঘনিষ্ঠ ব্যক্তিরাই তার কাছে আশ্রয় পায়। তো বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘনিষ্ঠ হবে এই শ্রেণীর ব্যক্তিরা। হাদিসে এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। নিশ্চয় ন্যায়পরায়ণ ব্যক্তিরা কাল কিয়ামতের দিন রহমান পরম দয়ালুর ডান পাশে নূরের মেম্বারের কাছে মঞ্চে তারা উপবিষ্ট থাকবে, উপস্থিত থাকবে। তারা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের হুকুমে, পরিচালনায়, শাসন কার্যে ইনসাফ কায়েম করত। ওয়া আহলিহিম, এবং নিজ নিজ পরিবারের মাঝে ইনসাফ কায়েম করত। ওয়ামা ওয়াল্লাউ, এবং তারা যে দায়িত্বশীল ছিল, যে দায়িত্বে ছিল, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ইনসাফ কায়েম করেছিল এরা। তাহলে এই হাদিস থেকে ওই যে ব্যাখ্যাটা বলেছিলাম, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বলতে শুধু রাজা বাদশাহ তারাই উদ্দেশ্য নয়, এই ব্যাখ্যাটা এখানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরম দয়াময়, তার ডান পাশে কাল কিয়ামতের দিন এই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে ডান পাশে উজ্জ্বল জ্যোতিময় মেম্বারে, অর্থাৎ মঞ্চে জায়গা দিবেন, আশ্রয় দিবেন, তাদেরকে উপবিষ্ট রাখবেন, কাছে রাখবেন। তারা কারা? শুরুতে বলা হলো মুকসিতিন, মানে ন্যায়পরায়ণ। এর ব্যাখ্যা এখানে বলা হয়েছে পরে, হাদিসের পরের অংশে, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্য পরিচালনায় ইনসাফ কায়েম করে। ও আহলিহিম, নিজ নিজ পরিবারের মাঝে ইনসাফ কায়েম করে। ওয়ামা ওয়াল্লাউ, এবং যা যা দায়িত্ব তারা পেয়েছে এই দায়িত্ব পালনে ইনসাফ কায়েম করে। তাহলে আপনি যে দায়িত্বে রয়েছেন, আপনার অফিসে, আপনার একটা সেক্টরে, আপনার কোম্পানিতে আপনাকে একটা সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের আপনি প্রধান। আপনি অবশ্যই এখানে যদি ইনসাফ এর ভিত্তিতে আপনি কাজগুলো করেন, ন্যায় থাকেন, সৎ থাকেন, এবং আপনার অধীনস্থ যারা কর্মচারী তাদেরকে এক চোখে দেখেন, আপনার জন্য এই সম্মান রয়েছে। আপনার পরিবারে আপনার একাধিক স্ত্রী রয়েছে, যেহেতু একাধিক স্ত্রী থাকা এটা মুসলিমদের জন্য অতি স্বাভাবিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন একাধিক স্ত্রী রাখার, সর্বোচ্চ 4 জন। তাহলে আপনার একাধিক স্ত্রী থাকলে, 2 জন, 3 জন বা 4 জন একাধিক স্ত্রী থাকলে আপনাকে অবশ্যই সমতা বিধান করতে হবে, সমতা বিধান করতে হবে। বাহ্যিক বিষয়গুলোতে মনের মহাব্বত, মনের টান, এটার মালিক আমরা নই। এক স্ত্রীর প্রতি অধিক টান মহাব্বত থাকবে, এটা স্বাভাবিক, এটার ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। কিন্তু বাহ্যিক যা হক, রাত্রি যাপন করা, এটা পালা করে নিতে হবে। অনুরূপভাবে ভরণ পোষণ,
কাপড় চোপড়, খাবার দাবার, বাহ্যিক সুন্দর আচরণ করা, এই বিষয়গুলোতে সমতা বিধান করতে হবে। আপনার একাধিক সন্তান রয়েছে, আপনি এক সন্তানের নামে কোনো কিছু লিখে দিবেন, আরেক সন্তানকে দিবেন না। এক সন্তানকে আপনি বিশেষ চোখে দেখবেন, আরেক সন্তানকে আপনি আক্রোশের সাথে দেখবেন। এমন করলে আপনি অভিভাবক হিসেবে জালেম অভিভাবক, ন্যায়পরায়ণ অভিভাবক নন। এই হাদিসের আওতা থেকে আপনি বাহিরে চলে যাবেন। আশা করি বুঝাইতে পেরেছি। এইভাবে যে কোনো ব্যক্তি দায়িত্বশীল, কর্তৃত্বশীল, জিম্মাদার, আমানতদার, সে যদি তার নিজ নিজ দায়িত্বে, জিম্মায়, অভিভাবকত্বে, শাসন কার্যে, পরিচালনায় ন্যায়পরায়ণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সম্মান দিবেন। সবচেয়ে বড় সম্মান হলো দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, যেহেতু আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার সার্বিক কাজে, শাসন পরিচালনার কাজে সহযোগিতা করেন, বরকত দেন, ওই আয় উন্নতি প্রদান করেন। পরকালে সবচেয়ে বড় সম্মান হলো সে আরশের ছায়ায় আশ্রয় পাবে, রব্বুল আলামিনের পরম দয়ালুর ডান পাশে সে অবস্থান করবে, জায়গা পাবে, আল্লাহর সান্নিধ্যে থাকবে।